বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে একটি আলোচনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গেই খাবার টেবিলে ফাতেমার একটি ছবিও ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে, গৃহকর্মী ফাতেমার সাথে এক টেবিলে বসে খাবার খেয়েছেন তারেক রহমান। রাত গভীর, দেশের রাজনৈতিক অঙ্গনে নীরবতা থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের অলিগলিতে তখন একটি ছবিকে কেন্দ্র করে চলছে তুমুল আলোচনা। এই আলোচনা কেবল একটি সাধারণ পারিবারিক ছবিকে ঘিরে নয়, বরং এটি দেশের প্রধান রাজনৈতিক পরিবারের সম্পর্কের জটিল সমীকরণে এক নতুন মাত্রা যোগ করেছে বলে দাবি করা হচ্ছিল। আলোচনার কেন্দ্রে ছিলেন বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের গৃহকর্মী ফাতেমা বেগম। গত ২৪ ঘণ্টা ধরে যে দাবিটি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে তা হল খালেদা জিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান পুত্র তারেক রহমান। শুধু তাই নয়, খালেদা জিয়ার ছায়াসঙ্গী হয়ে ওঠা এই নারীকে নিজের বোন হিসেবে স্বীকৃতি দিয়েছেন তারেক রহমান। মূলধারার কোনো সংবাদমাধ্যমে বিষয়টি পাওয়া না গেলেও নামসর্বস্ব কিছু অনলাইন সংবাদ মাধ্যমেও এ নিয়ে প্রতিবেদন হয়েছে। কোথাও কোথাও ফাতেমাকে বোন ঘোষণা করে তারেক রহমানের বক্তব্য প্রচার করা হচ্ছে, অথচ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ব্যক্তিগত ভেরিফাইড কিংবা দলীয় ফেসবুক পেজে এ ধরনের কোনো অস্তিত্ব নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের সঙ্গে একই টেবিলে বসে খাবার খাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘদিনের গৃহপরিচারিকা ফাতেমা বেগম। ছবিটি শেয়ার করে অনেকেই দাবি করছেন, ফাতেমাকে বোন স্বীকৃতি দিয়েছেন তারেক রহমান। তবে এক টেবিলে বসে খাবার খাওয়া কিংবা বোনের স্বীকৃতি দেওয়ার ছবি ও তথ্য দুটোই সঠিক নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। নিজস্ব টিমের মাধ্যমে অনুসন্ধানের ভিত্তিতে রিউমার স্ক্যানার বলছে, তারেক রহমানের পরিবারের সঙ্গে এক টেবিলে ফাতেমার খাবার খাওয়ার এই ছবি আসল নয়। প্রকৃতপক্ষে এআই দিয়ে তৈরি এই ভুয়া ছবি পারো মায়া বিনোদন নামের একটি ফেসবুক পেজ থেকে ২ জানুয়ারি দুপুরে প্রথম প্রকাশ হয়। মূল ছবিটির এক কোণে এআই দিয়ে তৈরি লেখা থাকলেও এই লেখা কেটে এমনকি লেখা থাকার পরও তা বাস্তব দাবিতে প্রচার করছেন অনেকেই। রিউমার স্ক্যানার বলছে, ছবিটি এআই দিয়ে তৈরি কিনা তা জানতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কন্টেন্ট শনাক্তকারী টুল ডিফেক্ট মিটার সহ একাধিক টুল ব্যবহার করে এটি এআই দিয়ে তৈরির কমপক্ষে ৮৪% থেকে সর্বোচ্চ ৯৮% পর্যন্ত সম্ভাবনা আছে বলে জানা গেছে। ছবিতে এআই সংক্রান্ত তথ্য অংশটি কেটে এমনকি লেখা থাকার পরও তা বাস্তব দাবিতে প্রচার করছেন অনেকেই। দায়িত্বশীল অনেক ব্যক্তিকেও ছবিটি ফেসবুকে পোস্ট করতে দেখা গেছে। ছবিটি ভাইরাল হওয়ার পর ১২ মায়া বিনোদন নামের পেজ থেকে একই দিনে তাদের একই পোশাকে আরও ২টি এআই ছবি প্রকাশ করা হয়। রিভার্স ইমেজ সার্চের বরাত দিয়ে বাংলা ট্রিপ বলছে, গত ২ জানুয়ারি ১২ মায়া বিনোদন নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিটি প্রথম প্রকাশ করা হয়। পরে এটি ব্যাপকভাবে ভাইরাল হয় এবং ইউটিউবেও একই দাবিতে ভিডিও প্রকাশ করা হয়। ছবিটিতে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যায়। খাবারের সেটআপ ভারতীয় থালি স্টাইলে, উপস্থিত ব্যক্তিদের পোশাক একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং ফাতেমা বেগম হিসেবে প্রচারিত নারীর চেহারা বাস্তবে পরিচিত ছবির সঙ্গে মেলে না। এআই কন্টেন্ট শনাক্তকরণ টুলের বিশ্লেষণেও ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হবার সম্ভাবনা প্রায় ৭২%। এছাড়া ১২ মায়া বিনোদন অ্যাকাউন্টের পরিচালনকারী নিজেই স্বীকার করেছেন, তার পোস্ট করা ছবি ও ভিডিওগুলো এআই দিয়ে তৈরি এবং বাস্তব নয়। একই সঙ্গে ফাতেমা বেগম এবং তারেক রহমানের বোন এই দাবির পক্ষে কোনো বিশ্বস্ত সংবাদ প্রতিবেদন, পারিবারিক ঘোষণা কিংবা নির্ভরযোগ্য নথি পাওয়া যায়নি। বরং মূলধারার সংবাদ মাধ্যমে বারবার যে পরিচয়টি উঠে এসেছে তা হল ফাতেমা বেগম দীর্ঘদিন খালেদা জিয়ার গৃহকর্মী ও ছায়াসঙ্গী ছিলেন। সার্বিক বিশ্লেষণে দেখা যায়, ফাতেমাকে নিয়ে তারেক রহমানের এক টেবিলে খাওয়া এবং বোনের স্বীকৃতি দেওয়া তথ্যটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বানানো এবং সম্পূর্ণ ভুয়া। তার গৃহকর্মী ফাতেমাকে শুধু নিজেদের খাবার টেবিলে ঠাঁই দেননি, বরং তাকে নিজের বোন হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ছবিতে দেখা যাচ্ছিল, তারেক রহমান তার পরিবারের সদস্যদের সঙ্গে একই টেবিলে বসে খাবার খাচ্ছেন এবং সেই টেবিলে অত্যন্ত ঘনিষ্ঠ ভঙ্গিমায় উপস্থিত রয়েছেন ফাতেমা বেগম। এই ছবি মুহূর্তেই এমন একটি ধারণা তৈরি করল যে দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারটি তাদের পারিবারিক ঐতিহ্য ভেঙে শ্রেণীগত বিভেদ ঘুচিয়ে দিয়েছে।
স্বাভাবিকভাবেই এমন একটি সংবেদনশীল এবং অপ্রত্যাশিত দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অথচ মূলধারার কোনো বিশ্বস্ত সংবাদ মাধ্যমে এ বিষয়ে একটি শব্দও প্রকাশিত হয়নি, বরং কিছু নাম সর্বস্ব অনলাইন পোর্টাল এবং ফেসবুক পেজ তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে ফাতেমাকে বোন ঘোষণার খবর প্রচার করতে থাকে। কিন্তু রহস্য আরও ঘনীভূত হল যখন দেখা গেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ব্যক্তিগত ওয়াইফাই, ফেসবুক পেজ কিংবা দলীয় কোনো অফিসিয়াল প্ল্যাটফর্মে এই ধরনের ঐতিহাসিক পারিবারিক স্বীকৃতির সামান্যতম অস্তিত্বও নেই। এই নীরবতা এবং অবিশ্বস্ত প্রচারণার মাঝেই সত্য উদ্ঘাটনের জন্য মাঠে নামে ফ্যাক্ট। যে কোনো প্রতিষ্ঠানগুলো, রিউমার স্ক্যানার এবং বাংলা স্টিমের মতো প্রতিষ্ঠানগুলো যখন তাদের নিজস্ব অনুসন্ধানে টিমের মাধ্যমে ছবির উৎস ও প্রকৃতি নিয়ে কাজ শুরু করল, তখনই বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। তারেক রহমানের পরিবারের সঙ্গে এক টেবিলে ফাতেমার খাবার খাওয়ার ছবিটি কেবল মিথ্যাই নয়, এটি কোনো সাধারণ বিকৃত ছবিও নয়। এটি ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি করা একটি সম্পূর্ণ ভুয়া কন্টেন্ট। অনুসন্ধানে জানা গেল এই ভুয়ো ছবিটি 2 জানুয়ারি দুপুরে 12 মায়া বিনোদন নামের একটি ফেসবুক পেজ থেকে প্রথম প্রকাশ করা হয়। যদিও মূল ছবিটির এক কোণে অত্যন্ত সূক্ষ্মভাবে এআই দ্বারা তৈরি করা হয়েছে বলে একটি লেবেল দেওয়া হচ্ছিল, কিন্তু ছবি দ্রুত ভাইরাল হওয়ার সময় সেই লেখাটিই হয় কেটে দেওয়া হয়েছে, নতুবা থাকা সত্ত্বেও অনেকেই তাকে বাস্তব ছবি বলে প্রচার করতে থাকে। অবাক করার বিষয় হল, সমাজের অনেক দায়িত্বশীল ব্যক্তি ওই ছবিটি কোনো যাচাই বাছাই ছাড়াই নির্দ্বিধায় ফেসবুকে পোস্ট করে দেন। ছবিটি এআই দিয়ে তৈরি কিনা তা নিশ্চিত করতে রিউমার স্ক্যানার একাধিক অত্যাধুনিক টুল ব্যবহার করে ডিফ্যাক্টোমিটার সহ অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কন্টেন্ট শনাক্তকারী টুলের বিশ্লেষণ থেকে জানা যায় এই ছবিটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা কমপক্ষে 84% থেকে সর্বোচ্চ 98% পর্যন্ত। বাংলা স্টিমের বিশ্লেষণও একই দিকে ইঙ্গিত করে। রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে তারা নিশ্চিত করে যে 2 জানুয়ারি বারমায়া বিনোদন পেজ থেকেই প্রথম ছড়ায় এবং পরে এটি ইউটিউবেও একই দাবিতে ভিডিও আকারে প্রকাশিত হয়। বাংলা টিমের অনুসন্ধানে ছবিতে একাধিক দৃশ্যমান অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে, যেমন খাবারের সেটআপটি কিছুটা ভারতীয় থালি স্টাইলের, উপস্থিত ব্যক্তিদের পোশাক একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ফাতেমা বেগম হিসেবে প্রচারিত নারীর চেহারা তার বাস্তবে পরিচিত ছবির সঙ্গে কোনোভাবেই মেলে না। তাদের টুল ব্যবহার করে দেখা যায় ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় 72%। পরবর্তীকালে বারমায়া বিনোদন অ্যাকাউন্টের পরিচালনাকারী নিজেই স্বীকার করেছেন যে তাদের পোস্ট করার সমস্ত ছবি ও ভিডিও এআই দিয়ে তৈরি এবং তা বাস্তব নয়। সবচেয়ে বড় কথা, ফাতেমা বেগমকে তারেক রহমানের বোন হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবির পক্ষে কোনো বিশ্বাসযোগ্য সংবাদ প্রতিবেদন, নির্ভরযোগ্য পারিবারিক ঘোষণা কিংবা কোনো নথি খুঁজে পাওয়া যায়নি, বরং মূলধারার সংবাদ মাধ্যমে বারবার ফাতেমা বেগমকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘদিনের গৃহকর্মী ও ছায়া সঙ্গী হিসেবেই উল্লেখ করা হয়েছে। সার্বিক বিশ্লেষণে একটি কথাই প্রতিষ্ঠিত হয়, ফাতেমাকে নিয়ে তারেক রহমানের একই টেবিলে বসে খাবার খাওয়া এবং তাকে বোন হিসেবে স্বীকৃতি দেওয়ার পুরো গল্পটি ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বানানো একটি ডিজিটাল মিথ্যাচার এবং সম্পূর্ণ ভুয়া। তানজিনা রহমান ইনায়া এই প্রতিবেদন প্রমাণ করল যে আজকে ডিজিটাল যুগে রাজনৈতিক সংঘাত কেবল বক্তৃতার মাঝে নয়, বরং প্রযুক্তি নির্ভর ভুয়া তথ্য